ভাবুন তো, একজন মানুষ দেখতে খুবই ভদ্র, স্মার্ট পোশাক পরে, হাসি মুখে সবার সাথে কথা বলে। মানুষ তাকে দেখলে ভাবে এত ভদ্র মানুষ কখনো খারাপ হতে পারে না। কিন্তু যদি সেই মানুষটাই হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন, এই মানুষটির নাম ছিল টেড বান্ডি। একটি নাম যা আজও ট্রু ক্রাইম ইতিহাসে ভয়ের প্রতীক হয়ে আছে। তার জন্ম হয় 1946 সালের 24 নভেম্বর আমেরিকার ভারমন্ট অঙ্গরাজ্যের একটি ছোট শহরে। তার শৈশব ছিল রহস্যে ভরা। অনেক বছর পর্যন্ত টেড বান্ডি জানত না তার আসল মা কে। যে মহিলাকে সে নিজের বোন মনে করত, আসলে তিনিই ছিলেন তার মা। এই সত্য তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। বয়স বাড়ার সাথে সাথে টেড বান্ডি হয়ে ওঠে একজন আকর্ষণীয় যুবক। সে কলেজে পড়াশোনা করত, রাজনীতিতেও আগ্রহ ছিল তার। অনেকেই মনে করত এই ছেলেটির ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু কেউ জানত না তার ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। 1970 সালের শুরুতে আমেরিকার বিভিন্ন জায়গায় তরুণী মেয়েরা হঠাৎ নিখোঁজ হতে শুরু করে। পুলিশ বুঝতে পারছিল না কে এই অপরাধগুলো করছে, কিন্তু কিছু সাক্ষী বলেছিলেন একজন ভদ্র যুবক মেয়েদের কাছে সাহায্য চাইত। কখনো বলতো তার হাত ভেঙে গেছে, কখনো বলতো গাড়িতে কিছু তুলতে সাহায্য দরকার। মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে যেত, কিন্তু সেই সাহায্যই হয়ে যেত তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সেই মানুষটাই ছিল টেড বান্ডি। সে তার শিকারদের গাড়িতে উঠতে রাজি করাতো, তারপর তাদের নিয়ে যেত নির্জন জায়গায়, আর সেখানে ঘটত ভয়ঙ্কর অপরাধ। 1974 সালে ওয়াশিংটন এবং অরেগনে অনেক তরুণী নিখোঁজ হয়ে যায়। একই সময়ে অনেক প্রত্যক্ষদর্শী বলেন একজন ভদ্র যুবক নিজেকে টেড বলে পরিচয় দিয়েছিল। এই তথ্য পুলিশকে প্রথম বড় ক্লু দেয়। অবশেষে 1975 সালে পুলিশ টেড বান্ডিকে গ্রেপ্তার করে। তার গাড়ি তল্লাশি করে পুলিশ সন্দেহজনক কিছু জিনিস খুঁজে পায়, যেমন হ্যান্ডকাফ, রশি, মাস্ক এবং অন্যান্য সরঞ্জাম। এই জিনিসগুলো দেখে পুলিশের সন্দেহ